এক ভাই প্রশ্ন করেছেন, আহলে হাদিস তারা কোন আকীদা মানে আর হানাফিরা কোন আকীদা মানে, তৃতীয় কাদের আকীদা সঠিক। এখন টোটাল 3টে প্রশ্ন, উত্তর দিতে গেলে 1 ঘন্টা সময় লেগে যাবে, মানে এটাই আলোচ্য একটা বিষয়। ভাই, আমার মাল কখন আমি খারাপ বলবো না, বলবো নাকি? এখন আমি ধরেন আহলুল হাদিস, আমি বলবো আমার আকীদা সঠিক, হানাফিদের আকীদা ভুল, বলবো না ভাইজান? কারণ আমি এটাকে পাবলিসিটি করব, যেটা আমি এটা বিশ্বাস করি। আমি যেটা বিশ্বাস করি সেটাকে 100% ঠিক বলবো, আর যেটা আমি বিশ্বাস করি সেটাকে ভুল বলবো, এটা স্বাভাবিক। সেটা আমাকে প্রশ্ন করা অযৌক্তিক। যৌক্তিক কি ভাই? আহলে হাদিস ঠিক না হানাফি ঠিক, এটা নির্ভর করছে কিসের উপরে? কোরআন আর হাদিসের উপরে। এখন কোরআন আর হাদিসের যে স্কেল, আমি একটা দাগ দিয়েছি, আরেকজন দাগ দিয়েছে, আমি বলছি আমার দাগটা সঠিক, ও বলছে আমার দাগটা সঠিক। তৃতীয় পক্ষ ওরা বুঝতে পারছে যে একটা দাগ আছে বাঁকা, দুটো দাগ সঠিক বা সোজা নেই, বাঁকা একটা আছে। এখন আপনি কি করবেন? আপনি একটা স্কেল নিয়ে আসবেন, দিয়ে মেপে দেখবেন যে কার দাগটা মানে সোজা, কারটা বাঁকা। করবেন কি করবেন না? করবেন। তো আমি বলবো আহলে হাদিসের আকীদা সঠিক, হানাফিরা বলবে হানাফিদের আকীদা সঠিক। আপনি কি করবেন? স্কেল নিয়ে আসেন। স্কেল কি? আল কোরআন। আল কোরআন নিয়ে আসেন। আহলে হাদিসদের অনুবাদকৃত বাংলাদেশেরও দরকার নেই। আপনি হানাফি ভাইদেরই কোরআন অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে, হয়েছে নাকি? হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? হয়েছে। আপনি ওই ইসলামিক ফাউন্ডেশনে আল কোরআনটা নিয়ে আসেন, প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়েন। আরে ভাই, কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে রে ভাই? মাত্র 700 পৃষ্ঠা আছে। কতদিন লাগে? 1 মাস যদি কোরআন পড়েন, 1 মাস, প্রতিদিন 5টা করে পৃষ্ঠা, মাত্র 30 মিনিট করে যদি সময় দেন, 5টা মিনিট মানে 30টা মিনিট যদি সময় দেন, 5টা পৃষ্ঠা যদি প্রতিদিন পড়েন, 1 মাস ওটা কোরআন আপনার পড়া হয়ে যাবে। কোরআন হচ্ছে স্কেল, যখন কোরআন পড়বেন তখনই বুঝতে পারবেন, আপনার চোখের সামনে ভাসবে যে কারা ঠিক, আহলে হাদিস না হানাফি। কিন্তু আপনি এখন স্কেলই ধরা শিখলেন না, তাহলে আপনি কি যতই আমি বলি, আমি তো আমার অ্যাড দিয়ে যাবো না ভাইজান? দিয়ে যাবো না? আমি তো বলবো আলহামদুলিল্লাহ আমরা আহলে হকের উপর আছি। এই কথা যে হিন্দুকে বলে, হিন্দুরা বলবে আরে তোর ইসলাম ধর্ম বাদ দাও, আমাদের হিন্দু ধর্মই সঠিক, আমরা স্বর্গে যাবো, মুসলমানরা জাহান্নামে যাবে, নরকে যাবে। কেন? তো মুসলমানের যে গরু গোস খাই, গরু যে মানে ভগবান, আমার ভগবানকে তুই হত্যা করে খেয়ে তুই স্বর্গে যাবি, তোর নরকে যাবি। বলবে কি বলবে না? কথা বলেন। এখন ইসলাম ধর্ম সঠিক না হিন্দু ধর্ম সঠিক, কি থেকে বিশ্লেষণ করবো? তোমাদের গীতা নিয়ে এসে, আমাদের কোরআন নিয়ে এসছি, দেখাচ্ছি। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই কোনটা সত্য কোনটা মিথ্যা জানার জন্য আপনার মূল উৎসতে ফিরে যেতে হবে। সেটা আল কোরআন একবার পড়েন ভাই, অনুরোধ। তারপর আপনি দেখে নেবেন, বুঝে নেবেন কারা হকের উপরে আছে। আমি তো আমার কথা বলে যাবো যে আমি হক আছে, তারা বাতিল আছে, এটা যৌক্তিক নয়। শুকরান। আরেক ভাই প্রশ্ন করেছেন, জামাতে ইসলাম কোন আকীদা মানে, তাদের সঠিক না ভুল, আপনার মতামত কি? জামাত ইসলাম কোন আকীদা মানে? জামাত ইসলামের কোনো নির্দিষ্ট আকীদা নেই। জামাত ইসলাম এমন একটি দল যেখানে সবাই যেতে পারে। ওখানে দেওবন্দি, বেরলভী, শিয়া, সুন্নি, চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, আটরশি, দেওয়ানবাগী, হিন্দুরাও আছে না ভাইজান? এদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই, এদের একটাই আদর্শ, ক্ষমতায় যেতে হবে। এর জন্য যা যা প্রয়োজন মানুষ হলেই হবে। হনুমান যদি ভোট দেওয়ার অধিকার হয়, হনুমানকে নিয়ে নিবে ভাই। এটা আমি জাস্ট তাদের যে মানহাজ এটাই বলছি। অমুসলিমরাও তাদের দলে যেতে, আন্দোলনে শামিল হতে পারে। নির্দিষ্ট কোনো তাদের আদর্শ নেই। যেমন দেওবন্দীদের একটা নির্দিষ্ট আকীদার উপরে তাদের বই আছে, নির্দিষ্ট আইডিওলজি আছে। এদের নির্দিষ্ট কোনো আইডিওলজি আদর্শ নেই। শুকরান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি দিয়ে বুক দিয়ে ধুয়ে দিয়েছিলেন কি? জি, সহিহ বুখারীর 337 থেকে 50 পর্যন্ত মেরাজ অধ্যায় গেলেই আল্লাহ নবীর সিনাকে চাক করা হয়েছে। এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কোন এক বক্তা বলেছে এসব নাকি ফাউল কথা, ওই ব্যাটা জীবনে পড়েনি। সহিহ বুখারীর প্রথম 10টা পৃষ্ঠা পড়লে পেয়ে যায়। প্রথম 10টা পৃষ্ঠা পড়লেই আল্লাহ নবী মেরাজের পূর্বে শিশু অবস্থায় 7 বছর বয়সে সিনা চাক হয়েছে, সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। কিভাবে যে অস্বীকার করে এরা? জি, আমি প্রায় স্বপ্ন দেখি মানুষকে নিয়ে, এখন আমার করণীয় কি? কাকে নিয়ে? মানুষকে নিয়ে। আপনি প্রায় স্বপ্ন দেখেন মানুষকে নিয়ে, তাও ভালো।
মৃত মানুষকে নিয়ে আপনি স্বপ্ন দেখছেন, আর যে মানুষকে দেখবেন আর কাকে দেখবেন? শিম্পাঞ্জি, হনুমান। মৃত মানুষকে দিয়ে যদি স্বপ্ন দেখেন কি করবেন? সেই মানুষটাই যদি আপনি চিনতে পারেন, আপনার আত্মীয় যদি স্বজন হয়, তাই সে দোয়ার মুখাপেক্ষী। আপনি তার জন্য দান সদকা দোয়া করবেন। কি করবেন বলেন তো? দেখছেন আপনার আব্বা মা দাদু দাদি নানা নানি পরিচিত বন্ধু যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল, তাকে স্বপ্ন দেখছেন হচ্ছে ব্যক্তিটা মারা গেছে, তাহলে কি করবেন? দান সদকা দোয়া এগুলো করবেন তার জন্য। মানে সে এখন কষ্টের মধ্যে আছে, এটা আপনি ভাবতে পারেন। শুকরান। ইমামের বিষয়ে সূরা ফাতিহা পড়া সালাত হবে কি? ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়লে নামাজ হবে কি হবে না, এ বিষয়ে আমার একটা বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব দ্বন্দ্ব নিরসন। এই বইটাতে 35টা হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসদের যে দ্বিমতগুলো হয় নামাজ নিয়ে, দুই দল মারামারি করে, তারাবি 8 না 20, হাত তুলে মুনাজাত আছে না নাই, জোরে আমিন না আস্তে আমিন, ফাতিহা পড়তে হবে কি হবে না, বুকের পুরে হাত না নাভির নিচে হাত, আঙ্গুল একবার না বারবার, এরকম 35টা মাসালা আছে না? প্রায় 35টা মাসালা এই বইটাকে রচনা করা হয়েছে। আরেকটা বই আছে রফল দিন করা যাবে কি যাবে না, আরেকটা বই আছে নেক আমল এবং তার ফজিলত, আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়। প্রায় 6-7 খানা বই মনে হয় এই বান্ডিলটাতে আছে। 4-2-6 খানা, 400 টাকা দিয়ে আজকে এরা দিয়ে দিচ্ছে। আমার লেখা সবগুলোই। আরেকটা বই আছে হাত কোথায় বাঁধবেন, ফিতরা, টাকা না খাবার, মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে কি পারবে না, সব নিয়েই এই বইগুলো আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। সূরা ফাতিহা ইমাম পড়তে হবে কি হবে না। কোরআন হাদিস যদি বাদও রাখেন, পেছনে রাখেন, পেছনে বলতে সেই পেছনে নয়, মানে যদি আপনি 4 ইমামের কথাই নেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইমাম পেছনে মুক্ত সূরা ফাতিহা পড়বে না। কে বলেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম শাফি বলেছেন ইমাম পেছনে মুক্ত সূরা ফাতিহা পড়বে ওয়াজিব। কি বলেন তো? ওয়াজিব। ইমাম আহমদ বলেছেন এটা সুন্নাত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন শুনতে পেলে পড়বেন না, আর না শুনতে পেলে পড়া যাবে না। তার মানে বোঝা গেল 4 ইমামের মধ্যে 3 ইমাম তারা কি বলছে? ফাতিহা পড়তে হবে। কি বলছে? 4 মাযহাবের 3 মাযহাব বলছে পড়তে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন পড়ার প্রয়োজন নেই। তবে ইমাম আবু হানিফার 2 জন উস্তাদ 2 জন ছাত্র তারা বলছে পড়তে হবে। যেমন ইমাম মুহাম্মদ হাসান বিন সাইবানি হেদায়া ইসলামিক ফাউন্ডেশন 69 পৃষ্ঠা এর শেষে বলছেন ইমাম আবু হানিফার ছাত্র যে ইমামের পেছনে মুক্ত সূরাতুল ফাতিহা পড়বে এটা মুস্তাহাসানা, সতর্কতামূলকভাবে উত্তম। শাইখুল ইসলাম আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আবু হানিফার আরেকজন ছাত্র, তিনিও বলছেন পড়তে হবে। ইমাম আবু হানিফার উস্তাদ আতা বিন আবি রাওবা তিনি বলছেন পড়তে হবে। দলিলগুলো কোথায় পাবেন? জামে তিরমিজি হাদিস না 311 আলোচনা সহ দেখে নেবেন। তার মানে বোঝা 4 ইমামের 3 ইমাম বলছে ফাতিহা পড়তে হবে, ইমাম আবু হানিফা বলছে পড়তে হবে না, তবে তার 2 জন উস্তাদ 2 জন ছাত্র বলছে পড়তে হবে। ইমাম আবু হানিফার মধ্যে এখানে একা পড়ছেন, বলছে পড়তে হবে না। এখন বলেন তো আপনারা কোনটা বেশি তাহলে মজবুত? কিন্তু হুজুর যে বলছে আরে ইমামের পেছনে নামাজ পড়ছি, ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার, তো ইমামই তো পড়ছে, আমরা ইক্তেদা করছি ইমাম সাহেবের, তো ইমাম পড়লেই আমাদের মুক্তাদিদের পড়া হয়ে যাবে, তাই বলছে না ভাইজান? কারণ ইমামের তো ইক্তেদা করছি আমরা, তো ইমাম ফাতিহা পড়ছে আমরা কেন পড়বো? সমস্ত কিছুতে ইমামকে আমরা দায় দিয়ে দিয়েছি। এই বলে সমাজে আমাদের সূরাতুল ফাতিহা পড়ে না। চাচা ইমামকে দায়িত্ব দিয়েছেন, আপনি কি দায়িত্ব দিয়েছেন বলেন তো? আপনি যখন ওই যে জায় নামাজে দাঁড়াচ্ছেন, একটা বানোয়াট দোয়া আছে, ওটাও পড়ছেন আপনি, ইমামও পড়ছে, ইমামও বানোয়াট নিয়াত পড়ছে, আপনিও পড়ছেন। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার বলে নামাজে ঢুকছেন। ইমাম সাহেব সানা পড়ে, আপনিও সানা পড়েন, পড়ছেন না ভাইজান? ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে তাসবিহ পড়ছে, আপনি মুক্তাদির তাসবিহ পড়ছেন। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলছে, আপনি রব্বানা লাকাল হামদ বলছেন। ইমাম সাহেব আত্মিয়াতুর বৈঠকেতে গিয়ে আত্মিয়াতু পড়ছে, আপনি পড়ছেন। ইমাম সাহেব দুরুদ পড়ছে, আপনি পড়ছেন। ইমাম সাহেব মাসুরা পড়ছে, আপনি পড়ছেন। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ফেরাচ্ছে, আপনি ওই সালাম দিয়ে বলছেন। তো ইমামকে আপনি কোন দায়িত্ব দিলেন রে ভাই? চুপ, ফাতিহার দায়িত্ব দিয়েছেন। ফাতিহা এত ভারী, হ্যাঁ, সবই আপনি ইমামের পেছনে করছেন, কোনটা বাদ দিয়েছেন? সবই তো বাদ দিচ্ছেন না, সবগুলো করছেন। তো ফাতিহা কি দোষ করলো রে ভাই? আল্লাহ নবী বলছে লা সালাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজ পড়েছে ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। কারেন্ট নাকি? হ্যাঁ
আস্তে একটু অপেক্ষা করেন, সময় দেন। অত অস্থির নয়। জি, প্রশ্ন পড়েন। ফরজ চলাতের পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি না? নামাজের পর মুনাজাত করা যাবে কি যাবে না? নামাজ ফরজ নামাজের পরে মুনাজাত করবেন। আল্লাহ নবী মুনাজাত করেছেন, সাহাবীরা করেছেন, তাবাতাবেনরা করেছেন। তবে আপনি মুনাজাত বলতে যেটা বুঝেছেন সেটা না। মুনাজাত সেটা হচ্ছে সালাম ফেরানোর পর আল্লাহ নবী 36 থেকে 38টা দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, ইস্তেগফার এগুলো বসে বসে একা একা পড়তেন। কথা বুঝতে পারছেন? বসে বসে একা একা পড়তেন। সালাম ফেরানো শেষ, নামাজ শেষ। এরপর নবী নিজের ইচ্ছা মতো তিনি নিজে নিজে দোয়া পড়তেন। সাহাবীরা একা একা নিজেরাই দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতেন। কিন্তু আমাদের সমাজে যেটা আছে, ইমাম সাহেব 2 হাত তুলবে, মুক্তাদি পেছনে 2 হাত তুলবে, ইমাম সাহেব দোয়া পড়বে, মুক্তাদিরা পেছন থেকে আমিন বলবে। এই সিস্টেমে ফরজ নামাজের পরে আল্লাহ নবীর জীবদ্দশাতে একদিনও তিনি দোয়া করেননি ফরজ নামাজের পরে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, সমাজের একটা ভুল ধারণা আছে। তারা মনে করে কিছু মানুষ যে কেমন হুজুর গো, এর দোয়াই তুলে দিল। আরে হাত তুলে আল্লাহ কাছে দোয়া করবো, কত ভালো লাগে। আরে আল্লাহ কাছে হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি, তো দোয়া কেন তুলে দিল এরা? এরকম বলেন না চাচা? খুব কষ্ট আপনার। চাচা, দোয়া মানে হাত তোলা না। দোয়া মানে হাত তোলা না। অনেক দোয়া আছে যেখানে আপনি হাত তুলেন না। চাচা, বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। আপনার হুজুরকে মসজিদ থেকে ডাকবেন, হুজুর তাড়াতাড়ি আসেন। কেন? আপনি একটু দোয়া করে দেন, একটু হাগু করতে যাবো। কেন আপনি যে মনে করছেন যে দোয়া মানে হাত তুলতে হবে? মসজিদে ঢোকার সময় দোয়া আছে না নাই? হাত তুলেন, ইমামকে ডাকেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? পোশাক পরার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? বাড়ি থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? বাজারে গিয়ে দোয়া আছে না নাই? আয়নাতে মুখ দেখে দোয়া আছে না নাই? স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া আছে না নাই? রাত্রে যখন স্ত্রী গেছে যান, সেই সময় দোয়া আছে না? কে সেই সময় হাত তুলে করেন? দুই স্বামী স্ত্রী মিলে। হুজুরকে ফোন করে ডাকবেন রাত 12টার পরে, হুজুর বাড়ির পিছনে তাড়াতাড়ি আসেন, এখন ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা হবে, আপনি মুনাজাত করবেন, আমরা আমিন আমিন করে তারপরে শুরু করব। আপনাকে করেন নাকি এরকম? তো আপনি কিভাবে বুঝতে পারলেন যে মানে দোয়া মানে হাত তুলতে হবে? আরে কয়েক শত দোয়া আছে যে হাত তোলার কথা নেই। ফরজ নামাজের পরেও দোয়া আছে, হাত তোলার কথা নেই। শুকরান। ভোট পদ্ধতি কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? ভোট পদ্ধতি কি? ভোট দেওয়া জায়েজ না হারাম? কি বলেন তো? শিরক। কি ভোট দেওয়া জায়েজ না হারাম? বিষয় হচ্ছে ভোট দেবেন। এখন কোন জায়গা থেকে দেবেন এটা নির্ভর করে। যদি হচ্ছে বাংলাদেশে অধিকাংশ মানুষ আহলুল হাদিস সমাজে বলা হয় যে ভোট দেওয়া শিরক, ওইদিকে তাকানো যাবে না, বলা হয় না? আমি এখানে অনেক বড় ধরনের ইখতিলাফ আছে। ভোট দেওয়া, আমি যতটুকু কোরআন হাদিস বুঝেছি, রাষ্ট্রীয় জ্ঞান বুঝেছি, সব কথা খুলে বলা যায় না, বলতে পারবো না। আমি আগে থেকে বলেছি আমার অনেক রেস্ট্রিকশন থাকে, যেটা আমি এই দেশের নয়। ভোট দেওয়া কখনো শিরক হয়, কখনো ভোট দেওয়া মুস্তাহাব হয়, মানে ভালো, দেওয়া উচিত, আর কখনো ভোট দেওয়া ওয়াজিব হয়ে যায়, মানে দিতে হবে, না দিলে গুনাহ হবে। কথা কি বুঝতে পারলেন? কিন্তু আমরা একটাই শুধু শুনেছি ভোট দেওয়া শিরক। কিন্তু ভোট দেওয়া কখনো ওয়াজিব হয়, কখনো মুস্তাহাব হয়, আর কখনো শিরক হয়। কখন কি হয়, এই পজিশন আপনি কোথায় অবস্থান করছেন, প্রেক্ষাপট কি, আগে বুঝতে হবে। ধরেন এমন একটা দেশের কথা চিন্তা করেন যেখানে একজন শাসক আছে যিনি ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে, মুসলিমদেরকে জোর করে, ধর্ম পালনে বাধা দেয়, মুসলমানের মসজিদকে দখল করে নেয়, মাদ্রাসাকে ভেঙে দেয়,
কুরবানি করতে দেয় না, আজান দিতে দেয় না, বুরখা পরলে অপমান অবদস্ত করে, এমন একটা দেশ আছে। কথা বুঝতে পারলেন? সমাজদেরকে লিয়াই ইশারায় কাফি, এমন একটা দেশ। এখানে মুসলমানদের উপরে নির্যাতন করছে দেশের শাসক। ওই দেশে আর একটা অপোজিট একটা পার্টি আছে, তারা দেখে যে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে মুসলিমদের উপরে কোন নির্যাতন করবে না। তারাও কাফের, দুজনেই কাফের, দুই সরকারি কাফের। কিন্তু একজন ক্ষমতায় থাকলে মুসলিমদের উপরে নির্যাতন করে, কিন্তু আরেকজন যদি ক্ষমতায় চলে আসে, বি টিম যারা আছে, তা যদি চলে আসে অন্ততপক্ষে মুসলমানদের উপরে কোনো আক্রমণ করবে না, যে তোমরা মসজিদে যাওয়া আমার দেখা দরকার নেই, ক্ষমতা পেলে মিটে গেল। যদি এমন হয়, এই দেশটাতে মুসলমানদের জন্য এই দ্বিতীয় পক্ষকে ভোট দেওয়া ওয়াজিব, দিতে হবে। যদি না দেয় তাহলে আবার ওই জালেম শাসক 5 বছর জন্য ক্ষমতায় চলে আসবে, মুসলমানদের উপর আবার 5 বছর নির্যাতন করবে। কিন্তু ভোট যদি মুসলমানরা দিয়ে দেয়, বি টিম ভোট দিয়ে যদি তাকে জিতিয়ে দেয়, তাহলে অন্ততপক্ষে মুসলমানদের উপর নির্যাতন আর হবে না। এমন যদি দেশ হয়, তাহলে এমন পরিস্থিতি ঘটলে ভোট দেওয়া মুসলমানদের জন্য কি হবে? কথা বলেন, ওয়াজিব। সেই শিরক বলে দিলে হয়ে গেল। আপনি চিন্তা করেন না, আমরা যেখানে আছি সেখানে ভোট দেওয়া ছাড়া কি করবেন? হ্যাঁ, এখনো 35% ভোট আছে বলেই এখনো অনেক শক্তি পাওয়া যায়, এখন অনেক শক্তি পাওয়া যায়। 35% ভোট যদি এক জায়গাতে যায়, সরকারকে চেঞ্জ করার ক্ষমতা আছে না নাই? তো ভোট দেওয়া কখনো কি হয়? ওয়াজিব হয়ে যায়। তো ওই রাষ্ট্রে ভোট দেওয়াটা মুসলমানদের জন্য কি? ওয়াজিব। মুসলমান যদি ভোটকে বয়কট করে আর তারা 61% তারা ক্ষমতায় চলে আসবে, যখন তখন মুসলিমের উপরে নির্যাতন করবে। কথাকে বুঝতে পারছেন? তাই পজিশনকে বুঝেন। হুটহাট করে একটা কথা বলে দিলাম হলেও এরকম না। দুই, যেখানে ইসলামী রাষ্ট্র আছে, সৌদি আরবিয়া, আজকে ঠেলা সৌদি আরবিয়া এখন মোটামুটি ইসলাম যতটুকু মানছে তারা, তাদের ইসলাম মোটামুটি তারা কোরআন দিয়ে এখন শাসন করছে। তারা ফাসেক ফাজের, তারা অনেক ফাসেকি কাজ করছে, এটা ঠিক, কিন্তু মোটামুটি গোটা বিশ্বের মধ্যে তারাই আছে যে ইসলামী শরিয়াকে তারা মেনে চলে এবং কোরআনের আইন এখনো বাস্তবায়ন করে। এখন সৌদি আরবে যদি এমন কোনো দল বা সংগঠন বা রাজনৈতিক দল যদি বা বৈপ্লবিক দল যদি বেরিয়ে আসে, যারা দাবি করবে যে আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই, এই বলে যদি আন্দোলন করে তা যদি ভোটে দাঁড়ায়, তাহলে এদেরকে ভোট দেওয়া শিরক। কেন? কারণ তারা একদিকে মানব রচিত আইন আর একদিকে আল্লাহর কোরআন। এখন এই মানব রচিত আইনে কেউ যদি ভোট দেয়, কি হবে? কথা বলেন, শিরক হবে। তাই কোথায় কি হবে আগে বুঝতে হবে। আরো অনেক ব্যাপার আছে। এটা দেশ ভিত্তিতে ফতোয়া বাড়তে হবে। এটা দারুল হারব, দারুল আমান, দারুল কুফার, দারুল দাওয়া, গোটা বিশ্বের ভূখণ্ডকে ভাগ করা হয়। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর ফিতনাতুত তাকফির এই বইটা পড়বেন, তারপরে বুঝতে পারবেন যে একটা ইসলাম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে কি হওয়া উচিত। যেখানে কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতা আছে, সেইখানে তাদের রুলস রেগুলেশন কি হবে, পার্থক্য আছে। মক্কা আর মদিনা দুটো জায়গা, মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট সমান না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মক্কার যে আয়াতের ওয়েট আর মদিনায় আয়াতের ওয়েট কি সমান? কেন? মক্কাতে মুসলমানের কি ছিল? প্রাথমিক পর্যায়। তো যে দেশে কাফেররা সংখ্যাগরিষ্ঠ, তারাই রাজত্ব আছে, তারাই শাসন করছে, ওই দেশে মুসলিমদের কি হবে এই প্রেক্ষাপট আলাদা। আর যেখানে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ, তারাই ক্ষমতা আছে, তারা রাজত্ব করছে, সেখানে বিধান কি হবে, পার্থক্য আছে। তাই ভারতের ফতোয়া বাংলাদেশে চলবে না, কিছু কিছু ফতোয়া আছে, আর কিছু কিছু ফতোয়া আছে যে বাংলাদেশের ফতোয়া ভারতে চলবে না, আর ভারতের ফতোয়া বাংলাদেশে চলবে না। তার জন্য পার্থক্য আছে। আমার এই বিষয়ে একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যান। ভোট আমরা কাকে দেব, প্রায় 35টা রাষ্ট্রের ভোট কাকে কিভাবে দেওয়া উচিত আমি আলোচনা করেছি, দীর্ঘ আলোচনা আছে, এটা এক কথা বলে দেওয়া যাবে না। জাস্ট আপনাকে দুটো দেশ নিয়ে বললাম। শুকরান। সিজদার সময় পিছনের পা কিভাবে থাকবে? সিজদার সময় পেছনে পা কিভাবে থাকবে? দুই পা একদম গোড়ালির সঙ্গে গোড়ালি, এই যে টাকনা আছে না, গোড়ালির টাকনা, এটার সঙ্গে মিলে থাকবে একদম। মুসনাদ আবি আলা কিতাবুস সালাতের হাদিস নাম্বার 825-এ যে যখন আপনি
সিজদা দিবেন, আপনার দুই হাত এইভাবে থাকবে, বগলের তল দিয়ে যেন মানে ছাগলের বাচ্চা চলে যেতে পারে, বুক দিয়ে একদম বুকের তল দিয়ে, মানে এরকম দূরত্ব থাকতো। আর আমরা তো গুটি ছুটি দিয়ে এভাবে সিজদা দিই। আর ওই যে হাদিসে বুবু বুঝেন নাই? হাদিসে বুবু বলে যে বুবু ছেলেদের মতো নামাজ পড়বে না, মেয়েদের একদম আটো সাটো হয়ে জমিনের সঙ্গে লাগিয়ে এবং সিজদা দিতে হয়। জি না বুবু, এটা তোমার ভুল ধারণা। পুরুষ হোক আর নারী হোক, তাদের সালাত একই, কোনো পার্থক্য নেই, তাকবীর থেকে সালাম পর্যন্ত একদম এত বুক থেকে মানে এই জমিনের দূরত্ব হবে কি, মানে একটা ছাগলের বাচ্চা যেন চলে যায়, পা দুটো জোড়া থাকবে, হাত দুটো এরকম ফাঁকা থাকবে। নচেত ইউটিউবে চলে যান, সহি নামাজ শিক্ষা বলে লিখেন, ভিডিও আকারে পেয়ে যাবেন, এখন অ্যানিমেশনে অনেকগুলো আছে। শুকরান। ইসলামের সরকার গঠন ব্যবস্থা কিভাবে হবে? 1 ঘন্টা আলোচনা করতে হবে, অন্যদিন আবার দাওয়াত দিয়েন, ইনশাআল্লাহ এসে বলবো। জি। শায়েখ, আমার পায়ুপথে সবসময় নিম্নতম পরিমাণ মল থাকে, পানি ব্যবহার এরপরও থেকে যায়, এমন অবস্থায় সালাত আমি আদায় করব কিভাবে? আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, এটা ডাক্তারের পেশেন্ট, আমার পেশেন্ট। আগে ওখান থেকে ঘুরে আসবেন, মেডিসিন ঔষধপত্র যা লাগে দেবে, তারপরে যদি ভালো না হয়, দেখেছি এরকম করে ফেলেছেন অলরেডি, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ আমরা হুজুর, এখন আমরা আপনাদেরকে সমাধান দিতে পারি। এক্ষেত্রে দেখা যায় যদি সর্বাধিক চেষ্টা করেছেন, ট্রাই করেছেন, তারপরেও মেয়েদের যোনিপথ বা পুরুষের লিঙ্গ অথবা পাইপথ থেকে যদি কোনো নাপাক বের হয়, আপনার করণীয় প্রত্যেক সালাতের পূর্বে সে জায়গাকে ভালো করে ধৌত করে নেওয়া, ধৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই সেই জায়গাতে টিস্যু বা কোনো নাকড়া তেনা এই জাতীয় কিছু দিয়ে দেওয়া, যেন আপনার ওই নোংরাটা আপনার পোশাকে নিয়ে গিয়ে না যায়, এই জন্য গার্ড করে দেওয়া। তারপরে অজু করে দ্রুত নামাজকে কমপ্লিট করা। এক অজুতে একবারই নামাজ পড়বেন, এক অজুতে 2 বার নামাজ পড়বেন না। কথা বুঝতে পারলেন? শুকরান। সালাতের পূর্বে সূত্র ব্যবহার করা যাবে কি? সালাতের পূর্বে সূত্রা দেওয়া যাবে কি যাবে না? তো সালাতের পূর্বে তো সূত্রা দিতে হয়, নামাজের অবস্থিত দেবেন, তো কখন দেবেন? সূত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন। সূত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করবেন। এখন কটা বলবো, চলেন 2-1টা বলি। সূত্রা 4 ধরনের হয়। কয় ধরনের? 4 ধরনের। একটা চলন্ত সূত্রা, একটা স্থায়ী সূত্রা, একটা অস্থায়ী সূত্রা, একটা ক্ষণস্থায়ী সূত্রা। চলন্ত সূত্রা কি? আল্লাহ নবী মাঝে মধ্যে উটকে তিনি সূত্রা বানিয়ে দিতেন। কথা বুঝতে পারলেন? তার মানে যে কোনো প্রাণীকে আপনি কি করতে পারবেন? সূত্রা দিতে পারবেন। স্থায়ী সূত্রা কি? যেমন মসজিদের দেওয়াল, এটা স্থায়ী সূত্রা। অস্থায়ী সূত্রা কি? এটা পানির বোতল, এটা হচ্ছে অস্থায়ী সূত্রা। সূত্রার দূরত্ব কতটুকু হবে? আপনার সিজদার দিক থেকে শুরু করে প্রায় 1 গজ। 1 গজ মানে কি বলে ওটাকে আপনাকে? সরি, এক হাত, মানে আমাদের 1 জিরা। কি বললাম বলেন তো ভাই? 1 জেরা, মানে এই জেরা হচ্ছে এখান থেকে এতদূর মধ্যে, যতদূর আপনি কোনো পর্যন্ত ধৌত করেন, 1 জেরা দূরত্বে সূত্র রাখতে হবে। সূত্রের হাইট কি হবে? মোটামুটি ধরেন আপনার ওটা হাদিসে যেটা পাওয়া যায় যে আল্লাহ নবী তীর রাখতেন। তো অনেকেই বলেছেন এখান থেকে প্রায় 1.5 হাত, মানে 1.5 থেকে 1.5 ফিট মোটামুটি, বা 1 ফিটের একটু বেশি। কথা বুঝতে পারছেন? 1 ফিটের একটা বেশি রাখতে পারবেন। সূত্র চলন্ত দিতে পারবেন কি পারবেন না? পারবেন। যেন মানুষ, গরু, ছাগল মাঠে আছেন, একটা গরু শুয়ে আছে, ওটাকে দিয়ে আপনি সূত্র দিয়ে দিতে পারবেন। আল্লাহ নবী উটকে তিনি সূত্র বানিয়েছেন। আর কিছু বাকি থাকলো নাকি? সূত্র মসজিদের মধ্যে সূত্র দিতে হবে কি? হাদিসের যে তাগিদ আছে সূত্রাতে, তাতে মসজিদের সূত্র দেওয়াটাই এটা সুন্নাত। মসজিদে দেখা যাচ্ছে যে আপনি এত বড় মসজিদ যে আপনি সালাত শুরু করে দিলে আপনার সামনে পেছন দিয়ে মানুষ চলে যায়, তো এই মসজিদগুলোতে সূত্র দেওয়া দিতে হবে। বরং সালাফরা এই সূত্র দেখো ওয়াজিব পর্যন্ত বলেছে, কেউ তো ফরজ বলেছে। ইমাম ইসহাক বিন রাহিয়া, আতা বিন আবি রাওয়া, তারা বলেছে মসজিদের মধ্যেও যদি আশঙ্কা থাকে আপনার সামনে দিয়ে লোক চলে যাবে, তাহলে আপনাকে সূত্র দেওয়া একটা ওয়াজিব পর্যন্ত, মসজিদের মধ্যেও। কিন্তু বাংলাদেশে দেখা যায় মসজিদের মধ্যে সূত্র দেওয়ার গুরুত্ব অনেক কম। এ বিষয়ে অচিরেই ইনশাআল্লাহ একটা বই আসছে, সূত্রার বিধি বিধান, প্রায় 50খানা দলিল আছে যে মসজিদের মধ্যেও সূত্র দিতে হবে। এবং এটাই সালাফদের ফতোয়া, এটাই জমহুরদের রায়, একদম সাহাবী থেকে শুরু করে আজকের দিনের ইমাম পর্যন্ত সকলে বলেছে। শুকরান। জি। আমি স্বপ্নে দেখি আমাকে কেউ যেন উপরের দিকে নিয়ে যায়,
এবং সেখান থেকে নিচের দিকে ধাক্কা দেয়, এর কারণ কি? আপনি কি মেরাজ করছেন নাকি রে ভাই? এখন আপনি বলছেন যে কেউ উপরে নিয়ে যায়, কেউ নিচে যায়, কেউ ধাক্কা দেয়। ভাই স্বপ্নের তাবিল করতে আমরা পারবো না, স্বপ্নের তাবিল আমরা করতে পারবো না। আল্লাহ নবী বলেছেন স্বপ্নের তাবিল যদি না জানা থাকে বলা যাবে না। কি দেবে একটা? জি 12টা বেজে গেছে রে ভাই, আরো 12টা বাজবে ভাই। সিজদা সিজদা বরাবরই রাখবে। আঙ্গুল নাড়ানোর বিষয়টা সাইয়েদ মুজাফফর বলছে যে 889 90 নম্বর হাদিস আবু দাউদে, আর সহিহ মুসলিমে 1336 1338 এই হাদিসগুলো আমরা কেন মোবাইলের মাধ্যমে খুঁজে পাই না? সহিহ মুসলিম আর কি বললেন? কিসের? আবু দাউদ। বিষয়টা হচ্ছে শেখ মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি যে সহিহ মুসলিমের রেফারেন্স দেয়, এখন তিনি কোন নুসখাত দেন? সহিহ মুসলিমের পৃথিবীতে 4খানা নুসখা প্রচলিত আছে। আমার যতটুকু জানা তিনি মাকতায়ে শামেলা ব্যবহার করেন এবং তার সহিহ মুসলিম যেটা জাল হাদিসের কওলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সহিহ মুসলিম রেফারেন্স দিয়েছে সেটা মাকতায়ে শামেলার রেফারেন্স। দারুল ফুয়াদ আল বাকির ক্রমিক নম্বর অনুসারে সহিহ মুসলিমের 4খানা নুসখা আছে। না পাওয়ার তো কথা নাই। ওটা কার কার দেখছেন দেখবেন, শেখ আলবানী সম্ভবত মুজাফফর বিন হোসেন হাফেজাহুল্লাহ তিনি রেফারেন্সগুলো ব্যবহার করেন শেখ আলবানীর। আমার বইয়ে যেগুলো আমি ওই আলে সানাফি মাজাব দ্বন্দ্ব নেশন ওখানেও আঙ্গুল নানুর ইশারার উপরে দলিল আদিল্লাগুলো পেশ করেছি। আমি যেগুলো পেশ করি সেটা মূল আরবি। সহিহ বুখারী যেটা বৈরুত প্রকাশনী থেকে, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, শেখ আলবানী এবং শেখ শুআইব আরনাউত, হাফেজ জুবার আলী জাই এই তিনজনের নুসখা থেকে আমি হাদিস নামাগুলো দিই। তাই কোন প্রকাশনী থেকে দিচ্ছে একটু দেখে নেবেন, আর যদি নাও পান তার 2-4টে আগে 2-4টে পরে দেখবেন, পেয়ে যাবেন। অথবা ওই অধ্যায়টাকে খুঁজেন, পেয়ে যাবেন। হাদিস নাম্বারে 2-4টে এদিক ওদিক মাঝে মধ্যে হয় নুসখার পরিবর্তনের কারণে। শুকরান। ইবনে সিরিনের কোন বইটা ভাই? ইবনে সিরিনের। আচ্ছা, ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা আছে। আমাদের উস্তাদ হাফেজ জুবার আলী জাই রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এটা ইবনে সিরিন থেকে প্রমাণিত নয়, সনদের মধ্যে দুর্বলতা আছে। মানে প্রত্যেকটা বই মুহাদ্দিস যখন বই লিখছে সে থেকে রসুল পর্যন্ত এরও সনদ লাগে। কথা বুঝতে পারছেন? ইমাম বুখারী যখন সহিহ বুখারী লিখছেন তিনি বলছেন না হাদাসানা আলী, মানে আলী বিন মাদিনীর কথা বলছেন। উনি আলী বিন মাদিনী, তার উস্তাদ ইসহাক বিন রাহিয়া, ইসহাক বিন রাহিয়া তার উস্তাদের নাম বলছে। এই যে চেন অফ নারেশন চলছে। তো প্রত্যেক মুহাদ্দিস পর্যন্ত হাদিসের আগে নুসখাত তাহকিক হয়, সনদ লাগে। সনদ গ্রন্থের দুইটা, একটা হচ্ছে নুসখাত সনদ, আরটা হচ্ছে লেখক থেকে নবী পর্যন্ত। তো শেখ জুবার আলী জাই বলেছেন এই ইবনে সিরিন থেকে যে স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থটি বইটা পাওয়া যায় সচরাচর, এটা ইবনে সিরিন থেকে প্রমাণিত নয়। শুকরান। আমি 1 বছরের রিলেশন করে পরিবারের সম্মতি নিয়ে বিবাহ করেছি, কাজী দিয়ে, ইসলামিক বিধানে নয়। এখন কি আমার বিয়ে হয়েছে? কি করেছিল আগে? রিলেশন মানে কাজে তো কালমা পড়ে নাই। মেয়ের বাপ রাজি যদি না থাকে তুমি বিয়ে করেছো, তোমার বিয়ে বাতিল। তিরমিজি 1102 প্রথম কথা 1102। এখন তুমি কোর্ট ম্যারেজ আগে করেছো, নিশ্চয় তার মানে তুমি একা করেছো, মানে তুমি মেয়ের বাপের সম্মতি ছিল না। আল্লাহ নবী বলছেন, আমাদের আয়েশা থেকে বর্ণনা আছে, লা নিকা ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বাতিল, বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জিয়ান রাজি নেই। তুমি পালিয়ে গিয়ে ভেগে গিয়ে বিয়ে করেছো, তোমার বিয়ে বাতিল। অনুশোচনা করো, তওবা করো, ইস্তেগফার করো স্বামী স্ত্রী দুজন মিলে। তারপরে বাপ মা যদি সম্মতি দেয়, শুধু বাপ যদি সম্মতি দেয়, মেয়েরা অলি হতে পারে না। মেয়ের বাপ যদি সম্মতি দিয়ে দেয়, নতুন করে আবার বিবাহ মোহর ইজাব কবুল করে বিয়ে করে ফেলো। শুকরান, ছেড়ে দাও। শুকরান, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।